নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো গুজিয়া। আসুন দেখি আমি গুজিয়া কিভাবে বানাই। গুজিয়া বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর নিচ্ছি হাফ কাপ ঘি। আমি কিছুটা নিয়ে নিলাম, প্রথমে নিয়ে মিশিয়ে আরও একটু দিয়ে দিলাম। এবার পুরো ময়দাটার সঙ্গে ঘিটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। ঘি ময়াম দিয়ে নিয়েছি ময়দার সাথে, আর আমার এতটুকু ঘি বেঁচে গেছে। এখানে 2 টেবিল চামচের মতো ঘি বেঁচে গেছে। ময়ামটা ঠিক হয়েছে কিনা দেখার জন্য আমি এরকম ডেলা পাকিয়ে নিলাম, নিয়ে ভেঙে গেল, তার মানে ময়াম ঠিকঠাক হয়েছে। এখন আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে কেবলমাত্র একসাথে করে জুড়ে নেব। কোনোভাবে কিন্তু মাখামাখি করার দরকার নেই, শুধুমাত্র এইভাবে করে জুড়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডোয়ের মতো তৈরি করে নেব। এরকম করে জুড়ে নিয়ে একটা ডো তৈরি করে নিলাম। খুবই কিন্তু শক্ত ডো হয়েছে, আমার এখানে হাফ কাপ জল লেগেছে। এখন আমি এটাকে একটা ক্যারি ব্যাগের মধ্যে করে রেখে দেব, আর আমি এদিকে পুরটাকে রেডি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি, দিয়ে দিলাম আমন্ড। আমন্ডটা যেহেতু ভাজতে সময় লাগে, তাই জন্য আমন্ডটাকে আমি আগে দিলাম। দিয়ে আমন্ডটা কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দিচ্ছি কাজু। কাজুটা অল্প লাল লাল হয়ে গেলে তার মধ্যে কিশমিশ দিয়ে দিলাম। এবার এগুলোকে তুলে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে ঠান্ডা করে তারপরে একটু ভেঙে নেব। এখন আমি ওই ঘিয়ের মধ্যেই হাফ কাপ পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটাকে আমি ড্রাই করে ভেজে নেব। নারকেল কোড়ার মধ্যে যে একটু ভিজে ভিজে ভাব থাকে, সেটাকে একদম শুকনো করে দেখুন এইভাবে করে আমি ভেজে নিয়েছি, একটু লাল লালও হয়ে গেছে। এখন আমি তার মধ্যে হাফ কাপ সুজি দিয়ে দিলাম। আমি এখানে নর্মাল সুজি ব্যবহার করেছি। সুজিটাকেও আমি একটু ভেজে নেব। আমি কিন্তু পুরো কাজটা লো ফ্লেমে করছি। নারকেল কোড়াটা নামিয়ে তারপরে কিন্তু সুজি দিয়েছি। সুজিতে কিন্তু কোনো ঘি দিইনি, সুজিটা একটু লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। এখন ওই কড়াইটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে খোয়া ক্ষীর। আমি এই খোয়া ক্ষীরটা কিন্তু বাড়িতেই তৈরি করেছিলাম। খোয়া ক্ষীরটা আমি গরম কড়াইতে দিয়ে ফ্লেমটাকে লোতে রেখে দেখুন নাড়তে নাড়তে খোয়া ক্ষীরটা নরম হয়ে গেছে, আর এতে যে ময়েশ্চারটা থাকে তাও কিছুটা শুকনো হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে তার মধ্যে ভেজে রাখা নারকেল কোড়া
আপনারাও এই নারকেল কোড়ার জায়গায় কিন্তু শুকনো নারকেলের গুঁড়ো দিতে পারেন, যেটা দোকানে কিনতে পাওয়া যায়। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা সুজিটাও দিয়ে দিলাম। এইভাবে পরপর দিচ্ছি, কারণ সুজিটাও কুক হওয়ার ব্যাপার আছে, তাই জন্য গরম খোয়া ক্ষীরের মধ্যে এইগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে সব জিনিসগুলোকে আমি মেশাবো। সুজি মেশানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনির গুঁড়ো। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চিনির গুঁড়োটা দিয়ে দিয়েছি, না হলে জল ছেড়ে যেত। আর এবার দিয়ে দিলাম ভেজে রাখা কিশমিশ, দিয়ে আবারও সব মিশিয়ে নিচ্ছি। এগুলো দিতে দিতে কিন্তু আমার মিশ্রণটাও ঠান্ডা হয়ে আসছে। এবার ভেজে রাখা কাজু আর আমন্ড গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম এলাচ গুঁড়ো। আমি হাফ চামচ এলাচ গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। কয়েকটা এলাচ এর মাঝখানের অংশ গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিয়েছি। এবার যে ময়দাটাকে আমি মেখে রেখেছিলাম সেটাকে আর কিন্তু মাখার প্রয়োজন নেই কোনো রকম। এইভাবে করে লম্বা একটা সিলিন্ডারের আকারে আমি বানিয়ে নিচ্ছি। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে 3টে টুকরো করে নেব। একটা টুকরো নিয়ে সেটাকেও আবার সিলিন্ডারের আকারে গড়ে নেব, একটু লম্বা করে নেব হাতের সাহায্যে। এইভাবে করে করে কিন্তু লম্বা করব, আর বাকি দুটোকে আবারও প্লাস্টিকের মধ্যে করে রেখে দেব। এইভাবে করে হাতের সাহায্যে এইভাবে করে করে চেপে চেপে একটু লম্বা করে নেব। কোনো রকম মাখামাখি করলে কিন্তু ভালো হবে না, গুজিয়াগুলো খেতে খাস্তাও হবে না। এই জন্য এরকম চেপে চেপে এটাকে লম্বা করে নিয়ে আবারও ছুরির সাহায্যে প্যাড়া কেটে নেব। এইভাবে করে প্যাড়াগুলো আমি কেটে নিচ্ছি। এবার একটা করে প্যাড়া নিয়ে হাতের সাহায্যে কোনো রকম একটু জাস্ট গোল করেই এটাকে বেলে নেব লুচির আকারে। এইভাবে করে গুজিয়া বানালে কিন্তু খুবই খাস্তা হয়। এখন আমি একটা মোল নিয়ে নিয়েছি, মোলের মধ্যে লুচিটাকে দিয়ে তার মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম 1 চামচ পুর দিয়ে দিলাম। এবার চারিদিক দিয়ে একটু আঙুলে করে জল লাগিয়ে দিচ্ছি, যাতে গুজিয়ার মুখটা ভালোভাবে আটকে যায়। এবার চেপে চেপে 4-5 সেকেন্ড এইভাবে করে চেপে চেপে এটাকে ধরে রাখবো, যাতে ভাজার সময় খুলে না যায়।
বাকি অংশটা এর থেকে ছিঁড়ে নেব, নিয়ে রেখে দেব। পরে এটাকে আবারও একইভাবে বেলে বানিয়ে নিতে পারবো। দেখুন আমি একটা গুজিয়া বানিয়ে নিয়েছি। এইভাবে করে সমস্ত গুজিয়াগুলো বানিয়ে নেব। তবে যাদের কাছে মোল নেই তারা কিভাবে গুজিয়া বানাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আবারও লুচির মতো বেলে নিচ্ছি। এবার আমার হাতের সামনে এরকম একটা ঢাকনা ছিল, সেটা দিয়েই আমি দেখিয়ে দিচ্ছি। ঢাকনার সাহায্যে এরকম গোল করে কেটে নিলাম। তাহলে সমস্ত গুজিয়াগুলো সমান হবে। তারপরে আঙুলের সাহায্যে চারিদিকে একটু জল লাগিয়ে নিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে এবার গুজিয়ার মুখটাকে ভালো করে আটকে নেব। ভালো করে আঙুলের সাহায্যে চেপে চেপে আটকে নিচ্ছি। এবার একটা ফোকের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি। যাতে একটু দেখতে সুন্দর লাগে। এই পাশটা করতে একটু অসুবিধা হচ্ছিল। দেখুন আমি মোল ছাড়াও কিন্তু গুজিয়া বানিয়ে ফেললাম। আমার সমস্ত গুজিয়াগুলো বানানো হয়ে গেছে। এখন এটাকে ভাজার পালা। আমি কড়াইতে আগের থেকেই তেল বসিয়েছিলাম। তেলটা এতটুকুই গরম হতে হবে যাতে আঙুল ডোবালে বেশি গরম না লাগে, আঙুল ডুবিয়ে রাখা যায়, এইটুকুই গরম হতে হবে। আর লো ফ্লেমে গুজিয়াগুলো ভাজতে হবে। গুজিয়াগুলো দিয়ে অপেক্ষা করতে হবে। গুজিয়াগুলো ভেসে উঠলে তেলের থেকে তবেই কিন্তু উল্টানো যাবে। গুজিয়া দেওয়ার পরে আস্তে আস্তে তেলটা গরম হতে থাকবে। দেখুন তেল গরম হয়ে কিন্তু গুজিয়াগুলো একটু ওপরে ভেসে উঠেছে। এবার আমি গুজিয়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার গুজিয়াগুলোকে আমি তুলে নিচ্ছি। পরের ব্যাচ ভাজার আগে কিন্তু তেলটাকে একেবারে আবার ঠান্ডা করে নিয়ে যেতে হবে। আবার বাকি গুজিয়াগুলো বানিয়ে নিয়ে তেলটাও এদিকে ঠান্ডা হয়ে যাবে, তারপরে পরের ব্যাচ আবার ভাজা যাবে। দেখুন আমি তেলটা ঠান্ডা করে নিয়ে আবারও ওইটুকু গরম রেখে আবারও পরের ব্যাচ গুজিয়াগুলো দিচ্ছি। গরম তেলে গুজিয়া ভাজলে কিন্তু একদমই খাস্তা হবে না। সেই প্রথম ব্যাচ বানাবেন, তারপরে সেটাকে ভেজে দ্বিতীয় ব্যাচ ভাজার আগে গ্যাসটাকে বন্ধ করে তেলটাকে ঠান্ডা করে নিয়ে দ্বিতীয় ব্যাচে গুজিয়া ভাজতে হবে। এইভাবেই কিন্তু গুজিয়া ভাজলে যেমন খাস্তা হবে তেমন 15 থেকে 20 দিন সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। আপনারাও বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে।